নমস্কার বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে জমি কিংবা বাড়ির দলিল এবার থেকে অনলাইনে পাবেন। সেজন্য সরকারের তরফ থেকে অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। এতদিন পর্যন্ত 2007 সাল অবধি আপনারা সেই দলিল পেয়ে যেতেন, কিন্তু এবার থেকে আপনারা 1965 থেকে 2025 সাল পর্যন্ত সহজেই আপনাদের দলিল পেয়ে যাবেন। কিন্তু বর্তমানে 1985 থেকে রেজিস্ট্রেশন হওয়া জমির দলিল অনলাইনে পাবেন। সেক্ষেত্রে আপনাদের আর কোথাও যেতে হবে না, আপনারা বাড়িতে বসেই নিজেদের ফোন বা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে নিজেদের দলিল ডাউনলোড করতে পারবেন। এতদিন পর্যন্ত অফলাইনে এই সুবিধা ছিল না। অফলাইনে দালাল চক্রের মাধ্যমে আপনার হাজার হাজার টাকা দিতে হতো, তারপরেও অনেক দিন আপনাদের অপেক্ষা করতে হতো। কিন্তু বর্তমানে মাত্র 100 থেকে 200 টাকার বিনিময়ে আপনারা আপনাদের দলিল পেয়ে যাবেন, এবং সেটাও বাড়িতে বসে। এতদিন অনলাইনে জমি কিংবা বাড়ির দলিল কপি পাওয়া যেত 2007 সাল থেকে। এবার থেকে আবেদনকারীরা 1985 সাল থেকে রেজিস্ট্রি হওয়ার জমির দলিলের কপি পেয়ে যাবেন অনলাইনে, আর তা সহজেই আবেদনও করতে পারবেন আম জনতা। আর অনলাইন থেকেই সহজে আবেদনকারীরা তাদের প্রয়োজনীয় দলিল ডাউনলোড করতে পারবেন। সরকার জমি বাড়ি পুরানো নথি কিংবা দলিল ডিজিটাইজেশনের কাজ শুরু করে দিয়েছে অনেকদিন। 1985 সাল থেকে 2015 সালের মধ্যে হওয়া 3 কোটি দলিল ডিজিটাল আকার ধারণ করেছে বর্তমানে, এবং নির্দিষ্ট সময় তা অনলাইন পোর্টালে আপলোডও হয়ে গেছে। এছাড়াও 1965 সাল পর্যন্ত হওয়া দলিলগুলি ডিজিটাইজেশন প্রক্রিয়া চালানো এখনও হচ্ছে। ধাপে ধাপে সেগুলো অনলাইনে যুক্ত করা হবে, যাতে জনগণ সহজেই তাদের প্রয়োজনীয় দলিল সংগ্রহ করতে পারে। অনলাইনে ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে সহজেই মিলবে জমি বাড়ির দলিল। এছাড়াও নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র থেকেও আপনারা আপনাদের জমি বাড়ির দলিল অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন মাত্র 100 থেকে 200 টাকার বিনিময়ে। যদি আপনি অনলাইনে নিজে থেকে আবেদন করতে না পারেন, তাহলে বেশ কিছু প্রক্রিয়া আছে। অনলাইনে যদি আপনার নিজের বাড়ি বা জমির দলিল প্রয়োজন হয়, সেক্ষেত্রে 3টে ডকুমেন্টসের দরকার হয়, বা বলতে পারেন 3টে নাম্বারের। একটা হচ্ছে ডেট নাম্বার, একটা হচ্ছে রেজিস্ট্রেশন অফিসের নাম, এবং আর একটা হচ্ছে ইয়ার অফ রেজিস্ট্রেশন, অর্থাৎ কবে রেজিস্ট্রেশন হয়েছিল তার সাল। এই 3টে নথি না থাকলে আপনারা অনলাইন থেকে আপনাদের জমি বা বাড়ির দলিল ডাউনলোড করতে পারবেন না। এই 3টে জিনিস আগে আপনাকে জানতে হবে, তারপরে আপনারা অনলাইনে সমস্ত কিছু ডাউনলোড করতে পারবেন। কিন্তু এই 3টে জিনিস জানবেন কি করে, সেটা এখন আপনাদের সামনে সরাসরি লাইভ তুলে ধরবো। প্রথমেই আপনাদের চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা হচ্ছে ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট। নিচে আমি লিঙ্কটাও দিয়ে দেবো, আপনারা যদি চান তাহলে সরাসরি লিঙ্কের মাধ্যমেও এখানে পৌঁছে যেতে পারবেন। এবার এখান থেকে আমাদের নিচে আসতে হবে, যেখানে সার্চ করতে হবে সার্চিং অফ ডেট। এখানে আমাদের ক্লিক করতে হবে। তারপরে আমাদের সর্বপ্রথম যেটা আছে বাই সেলার বায়ার পার্টি নেম, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আমাদের সামনে একটা পোর্টাল খুলে যাবে, এবং এখানে আপনার নাম, আপনার লাস্ট নেম এবং কত সালে জমি কিনেছিলেন আনুমানিক, বা জমি রেজিস্ট্রেশন করেছিলেন তার একটা ডেট আপনাকে দিতে হবে, এবং এখানে যে সিকিউরিটি কোড আছে সেই সিকিউরিটি কোডটা দিতে হবে। এখানে আমি এক্সাম্পল হিসাবে একটা নাম দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের পরবর্তী স্টেপটা বুঝতে সুবিধা হয়। এবং এখানে যে ক্যাপচার কোডটা আছে সেটাকে আমাকে দিতে হবে। এখানে ক্যাপচার কোড দেওয়ার পরে এখানে ডিসপ্লে অপশানে ক্লিক করতে হবে। ডিসপ্লে অপশানে ক্লিক করার পরে এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেখিয়ে দেবে। এখানে নেম এবং অ্যাড্রেস, স্ট্যাটাস অফ ট্রানজ্যাকশন এবং ডেট ডিটেলস। এই ডেট ডিটেলসের মাধ্যমেই আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন। এবং যদি আপনারা প্রপার্টি ভিউ করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন একবার। ক্লিক করার কিছুক্ষণ বাদে আপনাদের সামনে একটা পপ আপ খুলবে, এবং যেখানে আপনারা সমস্ত ডিটেলসটাই দেখতে পারবেন। এখানে প্রপার্টি লোকেশন, প্রপার্টি টাইপ এবং ট্রানজ্যাকশন, প্লট এবং খতিয়ান নাম্বার, এরিয়া অ্যান্ড প্রপার্টি এবং আদার্স ডিটেলস, যেখানে আপনাদের ডেট নাম্বার থাকবে, যেখানে আপনাদের ভলিউম থাকবে, যেখানে আপনাদের ডেট অফ রেজিস্ট্রেশন থাকবে, এবং যেখানে আপনাদের কত সালে কমপ্লিকেশন হয়েছে সেটাও থাকবে, এবং কোয়ারি নাম্বার, সিরিয়াল নাম্বার, সমস্ত ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং এই ডেট নাম্বার এবং কত সালে রেজিস্ট্রেশন হয়েছিল এবং কার দ্বারা রেজিস্টার হয়েছিল সে সম্পর্কেও এখানে ডিটেলস আছে, এবং এই ডিটেলসটা আপনাদের লিখে রাখতে হবে। লিখে রেখে আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেদের দলিল বা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন, এবং সেখানে আবেদন করার কিছুদিনের মধ্যেই
আপনারা আপনাদের নাম রেজিস্টার হয়ে যাবে এবং আপনাকে একটা সিরিয়াল কোড দিয়ে দেওয়া হবে এবং সেই সিরিয়াল কোড ওয়াইজ আপনারা কিন্তু আপনাদের জমির দলিল ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য আপনাদের আর কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই আপনারা কিন্তু সরাসরি নিজেদের দলিল পেয়ে যাবেন। তার জন্য আপনাদের কোনো রকম দালাল চক্রের সঙ্গে আর জড়িত হতে হবে না এবং এই কাজের জন্য আপনাকে 100 থেকে 200 টাকা দিতে হবে সরকারকে। অর্থাৎ যখনই আপনারা ডাউনলোড করতে যাবেন তখনই আপনাদের এই অ্যামাউন্টটা পে করতে হবে, তারপরেই আপনাদের জমির দলিল ডাউনলোড হবে। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।